হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে লাইভে আসলাম। ইদানিং অনেক ব্যস্ত থাকি নানা কাজ নিয়ে, তাই তেমন একটা লাইভে আসা হয় না। অনেক অনেক দিন পরে লাইভে আসলাম আজকে। কেমন আছেন? হুট করেই লাইভে আসলাম। আগে থেকে কাউকে বলিনি বা কোনো কিছু লিখিনি যে লাইভে আসছি। আজকে এমনি লাইভে আসলাম, অনেকদিন আপনাদের সাথে কথাবার্তা হয় না, সে কারণেই। এমনি কেন? একজন লিখেছেন এমনি কেন? এমনি আহ, কিছু করার ছিল না, এই জন্য এমনি। একজন লিখেছেন মোটা হয়ে গেছেন। হ্যাঁ, কিছুদিন ধরে খাওয়া দাওয়া বেশি করছি, এই জন্য একটু মোটা হয়ে গেছি। আহ, আমার চশমার গ্লাসটাতে এসির কারণে কি যেন জমে গেছে, বাষ্প জমে গেছে। উম, দাদা কেমন আছেন? ভালো আছি। আহ, সামেরন বড়ুয়া ভালো আছি, আপনি কেমন আছেন? সাইদুর রহমান শাওন লিখেছেন কেমন আছেন ভাই? ভালো আছি। আহ, আহমেদ নাসিম লিখেছেন অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে। বসু গোস্বামী লিখেছেন ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? ইশতিয়াক আহমেদ লিখেছেন ভাই মেসেজ দিছিলাম কোনো রিপ্লাই দেন নাই। ভাই, আমার তো অনেক মেসেজ আসে, আমি সবার মেসেজের উত্তর দিতে পারি না। আমার পক্ষে সবার মেসেজের উত্তর দেওয়া সম্ভব না, কারণ প্রচুর পরিমাণে মেসেজ আসে। বিভিন্ন মানুষ নানা বিষয়ে জানতে চায়, নানা প্রশ্ন করে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমার ওয়েবসাইটে আগে থেকে দিয়ে রেখেছি। একজন লিখেছেন পাশে কে ভাই? পাশে কে সেটা তো আপনার জানার দরকার নেই ভাই, সেটা হচ্ছে গোপন কথা। আহ, ভালো আছেন দাদা? আনুমা চাকমা লিখেছেন ভালো আছেন দাদা। হ্যাঁ আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? আহ, বিদ্যুৎ জ্যোতি চাকমা লিখেছেন কেমনি কেমনি এলেন? এমনি এমনি এলাম। স্বাধীন রাহি লিখেছেন এটা আপনিই তো, চেনা যায় না। হ্যাঁ, হয়তো একটু মোটা হয়েছি, কয়েকদিন একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে। আহ, আগে আমি আহ, একবেলা খেতাম। আমার সাধারণত একবেলা খাওয়ার অভ্যাস, খাওয়া দাওয়া করার অভ্যাস। সকালবেলা কফি খেতাম আর একটু হয়তো বিস্কুট খেতাম, বা একটা ছোট পাউরুটি খেতাম। দুপুরবেলা আমি সাধারণত সবজি টবজি খেতাম, যেটা আহ, সাধারণত ভেগান ফুড খেতাম। এবং রাতে দেখা যেত যে দুপুরে ভেজিটেরিয়ান খাবার দাবার খেতাম। রাতে দেখা যেত যে আমি একটু ভারী খাবার খেতাম। আহ, কিন্তু কয়েকদিন ধরে, গত 1 মাস ধরে আমি আহ, 2 বেলা বা 3 বেলা খাচ্ছি। এই কারণে একটু মোটা হয়ে গেছি বোধহয়। আরাফাত কবি লিখেছেন বাবা হচ্ছেন কবে ভাই? যে বাবা হচ্ছে কবে তা তো ভাই আমি জানি না। এটা তো আহ, আচ্ছা। একে শামীম লিখেছেন ভাবি হাসলো নাকি? আচ্ছা ভাই, আপনারা এত মানে ব্যক্তিগত প্রশ্ন কেন করেন? আপনি তো আজকে এমনি আপনাদের সাথে লাইভ করার জন্য এসেছি। এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর তো প্রশ্ন তো করাই তো ঠিক না, বুঝেছেন? তো যখন ভাবি আসবে আপনার, আর ভাবি শব্দটা নিয়ে আমার খুবই আপত্তি আছে। ভাবি শব্দটা আমার খুব একটা পছন্দ না। ভাবি, দুলা ভাই, এই শব্দগুলো আমার কাছে খুবই বাজে শব্দ বলে মনে হয়। আমি সাধারণত মানুষকে তার নাম ধরে ডাকি। আর যদি নাম ধরে না ডাকলে তাদেরকে আপু বলি বা ভাই বলি, বা দাদাও বলতে পারি। কিন্তু আমি যে ভাবি, দুলা ভাই শব্দগুলা নিজেও বলি না, অন্যরাও বললে আমার কেমন কেমন যেন একটু অস্বস্তি লাগে। মজনু শাহ লিখেছেন দাদা ঝালমুড়ি খাইতেছি, খাবেন? ঝালমুড়ি আমি খুবই পছন্দ করি। আহ, এখন তো খাওয়া সম্ভব না। ঠিক আছে, কালকে আমি দেখি বানাবো ঝালমুড়ি, বানিয়ে তারপর নিজেই খাবো। নিজে নিজে বানিয়ে নিজে নিজেই খাবো। রোমানা আক্তার মৌ লিখেছেন আই লাভ ভিউ। আপনি হিউ, আই লাভ হিউ। হিউকে ভালোবাসেন? হিউটাকে, হিউ গ্র্যান্ট সম্ভবত, একজন ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্ট, ওনার কথা বোধহয় বলেছেন।
ঠিক আছে, ওনাকে তো অনেকেই পছন্দ করে। তার একটা ভালো সিনেমা ছিল, বিখ্যাত সিনেমা ছিল, এই যে আপনার আহ, কি যেন নাম ওনার, আহ, ওই যে একজন বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসের সাথে, হ্যাঁ, হিউ গ্র্যান্টের একটা বিখ্যাত সিনেমা ছিল জুলিয়া রবার্টসের সাথে। সেই সিনেমাটা আমার খুব পছন্দ ছিল, তাদের দুজনকে আমার জুটি হিসেবে খুব ভালো লেগেছিল। আচ্ছা, একজন লিখেছেন পাশে কে ভাই, পাশে কেউ না ভাই। আচ্ছা, উম, এশা আরসি লিখেছেন আপনি লাইভ এলেন, খুব ভালো লাগছে, গুড ইভিনিং। গুড ইভিনিং এশা আরসি, আপনাকেও। আহ, রাবিউল কাশবন লিখেছেন আপনার বউকে দেখতে চাই। কেন ভাই, আমার বউকে আপনি কেন দেখতে চান, কি করবেন? আচ্ছা, আহ, প্যারিস আসেন একবার, বসু গোস্বামী লিখেছেন। প্যারিস আমি গিয়েছিলাম একবার, আবার আসবো, হয়তো খুব শীঘ্রই আসবো। আপনাকে আমি জানাবো, প্যারিস আসার আগে আপনাকে আমি অবশ্যই জানাবো। তখন আমরা একটা আহ, আহ, প্যারিস আমার খুবই ফেভারিট একটা শহর। প্যারিস একটা বিখ্যাত সিনেমা আছে মিড নাইট ইন প্যারিস, সেই সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং প্যারিস, এই মিডনাইট ইন প্যারিস সিনেমাটার ভিতরে যেই সাহিত্যিকদের দেখিয়েছিল, আমি চাই যে একবার প্যারিসে গিয়ে সেরকম একটা রাত কাটাতে, সেরকম একটা বারে বসে একটা দর্শন এবং সাহিত্য নিয়ে আলোচনা করে সেই রাতটা কাটাতে চাই। আচ্ছা, জার্মানির সিনেমা ইন্ডাস্ট্রি, আচ্ছা কি লিখেছেন চলে গেল। আচ্ছা ভাইয়া, নাস্তিক থাকার মূল আনন্দটা কই বলবেন? লিখেছেন সবুজ, সাইমন সবুজ লিখেছেন নাস্তিক থাকার মূল আনন্দটা কই। দেখুন, নাস্তিক থাকার মূল আনন্দটা হচ্ছে আপনি নিজেকে সৎ একজন মানুষ হিসেবে আপনি বলতে পারবেন। হুম, নিজের নিজেকে আয়নায় দেখতে পারবেন। যেমন ধরেন আপনি যদি আওয়ামী লীগ করেন, হুম, তাহলে কি হবে? আওয়ামী লীগ যখন কোনো খারাপ কাজ করবে তখন আপনি বলবেন যে না, ওইটা তো বিএনপি ষড়যন্ত্র, না ওইটা তো জামাত ইসলামের ষড়যন্ত্র। বা আপনি যদি বিএনপি করেন, তখন বিএনপি যদি একটা খারাপ কাজ করে, ধরেন তারেক জিয়ার দুর্নীতি সম্পর্কে যখন আলোচনা হবে, তখন আপনি বলবেন না না না, ওইটা তো আওয়ামী লীগের ষড়যন্ত্র চক্রান্ত, এটা তো আসলে তো তারেক জিয়া অনেক ভালো। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি যখন একটা দল করছেন তখন আপনি সৎভাবে একটা কথা বলতে পারছেন না, সবসময় আপনার ভিতরে একটা বায়াসনেস থাকবে। যে বায়াসনেসটার কারণে আপনি একটা দলের পক্ষে আপনার কথা বলতেই হবে। হুম, কিন্তু আপনি কখনো নিরপেক্ষভাবে সৎভাবে একটা কথা বলতে পারবেন না। আপনার দলের লোক যত খারাপ কাজই করুক, তখন আপনি ম্যান ম্যান করে বলতে হবে না, এটা তো আসলে খারাপ কাজ না, এটা তো আসলে ইয়ে করতে হবে আপনার। কিন্তু আপনি যখন একজন নাস্তিক, তখন আপনি এমনকি নাস্তিকদেরও সমালোচনা করতে পারেন। নাস্তিকরাও কিন্তু নাস্তিকদের সমালোচনা করে। যেমন ধরুন যে স্ট্যালিন ছিলেন একজন নাস্তিক, পৃথিবীর অনেক বিখ্যাত নাস্তিকরা কিন্তু স্ট্যালিনের সমালোচনা করে। হুম, তারপরে যেমন ধরেন মাও সেতুং ছিলেন একজন নাস্তিক। তাকে কিন্তু এই যে ধরেন আধুনিক সময়ের যে নিউ অ্যাথিস্ট যারা আছেন, যাদেরকে ফোর হর্সম্যান বলা হয়, তারা কিন্তু প্রত্যেকেই মাও সেতুং এর প্রচণ্ড সমালোচনা করেছেন। হুম, তার মানে বোঝাচ্ছে যে আপনি যখন একটা ধর্মের ভিতরে থাকেন, তখন আপনি চাইলেও সেই ধর্মটার সমালোচনা করতে পারেন না, বা সেই ধর্মের ভিতরে খারাপ কিছু দেখলেও আপনার তখন নানা গোঁজামিল দিতে হয়, নিজে নিজে তৈরি করতে হয়। না, এটা তো আসলে ইহুদিদের ষড়যন্ত্র, এটা তো আসলে এলিয়েনদের ষড়যন্ত্র, এটা তার ষড়যন্ত্র, ওর ষড়যন্ত্র। ভাই এনাফ, থামেন, এবার থামেন, হয়েছে। হুম, সত্য কথা বলেন। আর নাস্তিকদের ব্যাপার হচ্ছে, নাস্তিকরা সৎভাবে এই কথাগুলো বলে দিতে পারে যে আমি একজন নাস্তিক, আমি আমি যুক্তিতে বিশ্বাস করি, যুক্তি মানি, বিজ্ঞানকে মনে করি সেটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট। বিজ্ঞান হচ্ছে একটা ডেভেলপমেন্ট। কিন্তু এই যে যেই গালগল্প আছে, ধর্মগ্রন্থে যেই গালগল্প আছে, তখন আপনাকে নানাভাবে নানা কায়দায় গোঁজামিল দিয়ে সেটাকে একটা সঠিক প্রমাণের চেষ্টা করতে হবে। এইগুলা আসলে খুব লেম কাজকর্ম। আচ্ছা, সজল লিখেছেন ভাই, জন্মান্তরবাদ নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে বলবেন। জন্মান্তরবাদ সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা আছে। ধর্মীয় যে জন্মান্তরবাদের কথা বলা হয়, সেই জন্মান্তরবাদ একটা ভুয়া জিনিস, ফালতু জিনিস। সেটা নিয়ে এত আলোচনা করার কিছু নেই, সেটা অনেক পুরনো দিনের মানুষ বিশ্বাস করত। আধুনিক সময়ে
মানুষ যেমন দৈত্য দানব রাক্ষস খোক্কসের বিষয়ে স্বচ্ছ ধারণা রাখারও দরকার নেই, এটা নিয়ে এত আলোচনা করারও দরকার নেই। ওগুলো পুরনো জিনিস, পুরনো দিনে চলে গেছে। এখন কিন্তু গৌতম বুদ্ধ যেই কথাগুলো বলে গেছেন সেগুলা আমি মনে করি মানে আমাদের বিজ্ঞান দিয়ে অনেক কিছু, আধুনিক বিজ্ঞান দিয়ে অনেক কিছু আপনি ব্যাখ্যা করতে পারবেন। যেমন জন্মান্তরবাদ সম্পর্কে যে জিনিসগুলো বলা হয়, গৌতম বুদ্ধ হয়তো অন্য কিছু মিন করেছিলেন। তিনি হয়তো প্রকৃতির যে চক্র আছে সেই চক্রটাকে বুঝিয়েছিলেন, কিন্তু সেটাও অনেক ব্যাকডেটেড ছিল। গৌতম বুদ্ধ অনেক ব্যাকডেটেড, কিন্তু গৌতম বুদ্ধের ফিলোসফি আমার আমার কাছে কিছু গুরুত্ব বহন করে। কিন্তু তার মানে এই না যে আমি গৌতম বুদ্ধ দ্বারা বায়াসড। গৌতম বুদ্ধ যে যে জায়গায় ভুল করেছে আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু আপনার যে হিন্দু ধর্মীয় জন্মান্তরবাদ, এটা হচ্ছে অনেক পুরনো জিনিস। এখন ভাই রাক্ষস কক্ষস নিয়ে কথা বলার মানে মুড আসতেছে না। বা এই যে জন্মান্তরবাদ হচ্ছে রাক্ষস কক্ষসদের মতোই একটা বিষয়, এটা নিয়ে কি কথা বলবো। রাফায়েত আহমেদ লিখেছেন, ভাই ইসলামিক হিস্ট্রি এর রুট ধর্মগুলো সম্পর্কে জানার জন্য কিছু বই সাজেস্ট করেন। আমার ওয়েবসাইটে কয়েকটা বই আমি অলরেডি দিয়েছি, সেই বইগুলো আপনি পড়ুন। আহ, সহজে পড়তে চাইলে আপনি নবী মোহাম্মদের 23 বছর বইটি পড়ুন, আলী দস্তির। সেই বইটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেই বইটা আপনি পড়তে পারেন, পড়ে দেখতে পারেন। তবে তার মানে এই না যে আপনি সব কিছু বিশ্বাস করবেন, আপনি যাচাই করে নেবেন, রেফারেন্সগুলো যাচাই করবেন। রবিউল কাশবন লিখেছেন, মানবতার খাতিরে আপনার বইকে দেখতে চাই। আমার বই তো বাংলাদেশের প্রকাশকরা বের করতে ভয় পায়, কারণ অনেক অনেক আগে থেকেই আমার নানা প্রকাশনের সাথে কথা হয়েছে, প্রকাশনা সংস্থার সাথে, তাদের যে প্রকাশক আছেন তাদের সাথে, তারা সবাই ভয় পায় আমার বই বের করতে। কারণ অনেকের বই বের করা যায়, কিন্তু আমার আমার লেখা নাকি খুব ভয়ঙ্কর। মানে কেন তারা বলেন আমি জানি না। আমি তো খারাপ কথা লিখি না, আমি তো গালিগালাজও করি না, খারাপ কথা লিখি না, কিন্তু তারা মনে করেন যে আমার লেখা ধর্মকে একদম নাকি ধ্বংস করে দিতে যায়, এরকম এরকম কথা অনেক প্রকাশক এরকম বলেছেন আমাকে। মানে উপদেশ দিয়েছেন অনেক প্রকাশক যে আপনি একটু একটু কোমল করে লেখেন ভাই। আমি আমি বলেছি যে আমার লেখা তো যথেষ্ট কোমল, আমি তো কাউকে শারীরিক আঘাতের পক্ষপাতী না, আমি মৃত্যুদণ্ডের পক্ষপাতী না, আমি কোনো ভায়োলেন্সের পক্ষপাতী না। কিন্তু তারপরে আর এর চেয়ে কোমল আর কিভাবে লিখবো? কিন্তু যুক্তির ক্ষেত্রে তো আমি শক্তিশালী, যুক্তি তো আমি কঠোরভাবেই দিব। আচ্ছা। হুম। দেবাশিস দেবু লিখেছেন, আপনি কি খেতে ভালোবাসেন? আমি ভাই পুঁই শাক খেতে খুব ভালোবাসি। পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার খুবই ফেভারিট জিনিস। তারপরে আমার ধরেন ইলিশ মাছ আমার খুবই ভালো লাগে। তারপরে কই মাছ, না, শিং মাছের ঝোল, ঝাল করে শিং মাছের ঝোল, সেটা আমার খুব ভালো লাগে। করলা ভাজি দিয়ে ধরেন পাঙ্গাস মাছ, সেটাও আমার খুব ভালো লাগে। করলা দিয়ে পাঙ্গাস মাছ, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা। পারভেজ খান লিখেছেন, চশমা ছাড়া আপনাকে ভালো লাগে। ধন্যবাদ ভাই, কিন্তু চশমাটা পড়তেই হয়, আমার মাইনাস অনেক বেশ পাওয়ার। আশিক দাস লিখেছেন, দাদা আপুকে দেখতে চাই। আপু কোথায় দেখবেন আপনারা? আপু কোথা থেকে দেখবেন? আপু বলে কেউ নাই। সব সব মিডিয়ার ষড়যন্ত্র, মিডিয়ার সৃষ্টি এগুলা। মানব মণ্ডল লিখেছেন, কেমন আছো? আপনাকে ঠিক চিনতে পারছি না ভাই, মানব মণ্ডল। এইশা আরসি লিখেছেন, স্যার আমার নাম এইশা, এশা নয়। সরি, আমি খুবই দুঃখিত। এইশা, এবার কি উচ্চারণটা ঠিক হয়েছে? এইশা। আচ্ছা। বিড়িতে আসতে কি ভয় লাগে, লিখেছেন রাকিব হাসান। দেখেন, পাগলা কুকুরের আস্তানায় একজন সভ্য স্বাভাবিক মানুষ তো যেতে একটু ভয় পেতেই পারে। বা ধরেন পাগলা গারদে, যেখানে ভয়ঙ্কর পাগলরা কামড় দেয় মানুষকে, যাকে পায় তাকে কামড় দেয়, সুস্থ কোনো মানুষকে পেলেই কামড় দেয়। সে সমস্ত জায়গায় মানুষের যেতে, সভ্য স্বাভাবিক মানুষের যেতে ভয় লাগতেই পারে। এখন ভয় লাগতে পারে কেন? কারণ হচ্ছে চাপাতি। হুম আপনারা হচ্ছেন, যারা আপনার মুসলমান আছেন, তাদের
যুক্তি, তাদের অস্ত্র সব কিছুই হচ্ছে চাপাতি। আপনাদেরকে একটা জিনিস বলি, পৃথিবীর কোনো ধর্মে এমন একটা নিয়ম নাই যে সেই ধর্মটা ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীর আর কোনো ধর্মে এরকম কোনো নিয়ম নাই। হুম অন্য সব ধর্ম বলছে যে আমার ধর্ম, সব ধর্মই বলছে আমার ধর্মটা শ্রেষ্ঠ, আমার ধর্মটা সত্য, একমাত্র সত্য বা শ্রেষ্ঠ। কিন্তু কোনো ধর্ম এটা বলছে না যে আমার ধর্ম ত্যাগ করলে জবাই করতে হবে। একটা মাত্র ধর্ম আছে পৃথিবীতে। একটা মাত্র ধর্ম আছে পৃথিবীতে যে ধর্মটা বলছে সেই ধর্ম ত্যাগ করলে তাদেরকে কতল করতে হবে। এখন আপনি বলুন তো ভাই, কোন ধর্মটা এই জিনিসটা বলে? একটা মাত্র। এখন দেখেন, আপনি ধরেন একটা রাজনৈতিক দল, আপনি আওয়ামী লীগ যদি এরকম একটা নিয়ম করে যে আওয়ামী লীগ ত্যাগ করলেই তাকে জবাই করা হবে। হুম, এখন আপনি বলেন যে সেই দলটাকে ভয় না পেয়ে কি উপায় আছে? সেটা তো ভয় পেতেই হবে। এটা তো মানে খাইস্টা টাইপের ভয়ঙ্কর, মানে পাগলাদের ধর্ম, তাই না? তো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে কেন ভয় পাওয়া স্বাভাবিক। সম্রাট খানদার লিখেছেন, ব্রো, হিন্দুদের 33 কোটি গডস কোথা থেকে আসলো? ইজ দ্যাট ট্রু? 33 কোটি দেবতার কথা বলা হয়, কিন্তু এইসব খুবই প্রাচীন, খুবই রূপকথা, মিথোলজি, এগুলো নিয়ে এত আলোচনা করার কিছু নাই। হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নাই, সেটা হচ্ছে একটা হাস্যকর ধর্ম, পুরনো মিথোলজি। ওগুলা পড়তে ভালো লাগে, গল্প হিসেবে মহাভারত, রামায়ণ এগুলো পড়তে ভালো লাগে, কিন্তু এগুলোকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। মহাভারত এবং রামায়ণের মধ্যে এমন অসংখ্য বিষয় আছে যেগুলো খুবই অনৈতিক কাজ, যেগুলো একেবারেই অনুচিত। যেমন ধরেন রামায়ণের মধ্যে আছে আম, সীতা, সীতার যে অগ্নি পরীক্ষা, সেটা খুব ভয়ঙ্কর অমানবিক একটা কাজ ছিল। রাজা রাম সেই আম, সীতাকে, সীতার চারিত্রিক চরিত্র শুদ্ধ কিনা সেটা পরীক্ষার জন্য অগ্নি পরীক্ষার প্রচলন করেছিল। এরপরে অনেক, মানে এরপরে না, মানে ইতিহাসে, হিন্দুদের ইতিহাসে অনেক নারীকে এরকম অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, যে জিনিসগুলো খুবই ভয়ঙ্কর, যে জিনিসগুলো খুবই নারী বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী। এরকম অনেক অসংখ্য ব্যাপার আছে। ঠিক, কিন্তু আমরা চিন্তা করলে দেখি যে একইভাবে যে রামও কিন্তু অনেকগুলো দিন একা একা ছিল, সেই সময় রাম অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে কিনা তার তো কোনো ঠিক নাই, তাই না? এখন কেন সীতাকেই কেন শুধু মানে এই অগ্নি পরীক্ষা দিতে হবে? কেন রামও তাহলে তার সাথে একসাথে অগ্নি পরীক্ষা দিত, দুজনে একসাথে অগ্নির উপরে যেত। তো এই শিক্ষাগুলো যখন হিন্দুদের মধ্যে দেয়া হয় তখন কি হয়? নারীর উপর এক ধরনের চাপ সৃষ্টি করা হয় যে না, মানে যৌন বিষয়ক শুদ্ধতার দায় শুধুমাত্র নারীর কাছে চাপানো হয়। তার মানে এই যে সতীত্বের ধারণা, এবং সতী এই জিনিসটাও একটা খুব ভয়ঙ্কর ব্যাপার, নারীকে দমন করার একটা ভয়ঙ্কর ব্যাপার। পুরুষের মধ্যে কোনো সতী বিষয়টা নাই। নারীর ভিতরে তারা সতী বিষয়টা চাপিয়েছে, ভার্জিনিটি। এটা পৃথিবীর অন্যান্য ধর্ম এবং অন্যান্য জিনিসের ভিতরে অন্যান্য দেশেও আছে, কিন্তু হিন্দুদের ভিতরে এটা খুব কড়াভাবে আছে যে মেয়েকে সতী হতে হবে। আরে বাপ, সতী হলে তো ছেলেও হতে হবে, মেয়েরও হতে হবে, তাই না? তাহলে শুধু একা কেন মেয়েদের সতী হতে হবে? এই সমস্ত জিনিস নিয়ে ডিটেলস আলোচনা করা যায়, কিন্তু এগুলো নিয়ে মানে এত হাস্যকর হিন্দু ধর্ম, এটা নিয়ে এত আলোচনা করার কিছু নাই। এটাকে দেখলে একটু হাসতে হবে, হেসে পাশে সরিয়ে রাখতে হবে। কিন্তু তারপরেও হিন্দু ধর্মের ভিতরে অনেক মৌলবাদী আছে, অনেক জঙ্গি আছে, তাদের আমাদের বিরোধিতা করতে হবে। কিন্তু হিন্দু ধর্মের সমালোচনা সেইভাবে সরাসরি করার মতো কোনো কিছু পাই না আমরা খুঁজে। যেমন কৃষ্ণর এতগুলা বিবি বা এতগুলো সখী, এত মেয়েদের সাথে সে যৌনকর্ম করেছে, কিন্তু কৃষ্ণ হচ্ছে একটা রূপকথা। এটাকে, রূপকথার গল্পকে আমরা কি সমালোচনা করব বলেন? রূপকথা নিয়ে তো সমালোচনা করার কিছু নাই। কৃষ্ণ বলে কেউ ছিল এরকমই কোনো প্রমাণ নেই। যেমন মোহাম্মদ বলে কেউ ছিল এরকম কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, বা যিশু বলে ছিল কেউ ছিল এরকমও কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। যদিও যিশুর এক্সিস্টেন্স সম্পর্কে নানা ধরনের পক্ষে বিপক্ষে নানা ধরনের বই লেখা হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু পাওয়া যায় যে যিশু বলে কেউ ছিল, বা মুসা বলে কেউ ছিল, বা আব্রাহাম বলে কেউ ছিল, এরকম কিছু কিছু পাওয়া যায় যে ওই অঞ্চলে হয়তো আব্রাহাম নামের কেউ ছিল। কিন্তু কৃষ্ণ, রাম, এগুলো হচ্ছে একেবারেই মিথোলজিক্যাল ব্যাপার, কোনো মানে কোনো ভ্যালিডিটি নেই এগুলার। তাহলে এটা নিয়ে কি কথা বলবো বলেন? আচ্ছা, দাদা সানিউর সম্পর্কে কিছু বলবেন? সানিউর কে ভাই? চিনতে পারছি না, ভুলে গেছি। এই সমস্ত ফালতু প্রশ্ন কেন করেন ভাই? এই সমস্ত থার্ড ক্লাস লোকজনকে নিয়ে মানে সময় নষ্ট, আমার মানে কয়েক সেকেন্ড সময় আপনি নষ্ট করে দিলেন, দেখেন।
মানে আমার তো একটা মানে সব মানুষের একটা স্ট্যাটাস আছে। আপনার প্রশ্ন করলে একটু স্ট্যাটাস অনুসারে প্রশ্নটা করেন। এখন কি প্রশ্ন করেন আপনারা? এমডি সিরাজুল করিম হিরো লিখেছেন, খুঁজে খুঁজে মেয়েদের কমেন্টস পরশ কেন? মেয়েদেরকে তো আমি তো নারীবাদী একজন, মেয়েদেরকে আমি প্রায়োরিটি দেই, যে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, মেয়েদেরকে কথা বলতে হবে এবং মেয়েদেরকে লিখতে হবে। এই জন্য মেয়েদেরকে আমি স্পেশাল প্রায়োরিটি দিই। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আহ, ভ্যালেন্টাইন সৈকত লিখেছেন, আসিফ ভাই, আমরা যারা বাংলাদেশে থাকি তারা যদি ধর্ম নিয়ে মন খুলে মনের কথা বলি, তাহলে কি আমাদেরকে পুলিশ জেলে ঢুকিয়ে দেবে? মনে অনেক কথা কিন্তু বলতে পারি না, হয়তো বুক ফেটে একদিন মরেই যাব। ভাইয়া, আপনাকে আমি আগেও কয়েকবার লাইভে বলেছি, আপনার যদি নিরাপত্তা বিষয়ক কোনো সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আপনি একটা ফেক আইডি খুলবেন, নিজের ছবি দেবেন না, নিজের পরিচয় দেবেন না, সেটা দিয়ে আপনি লেখালেখি করবেন। দেখুন, অনলাইনে কিন্তু অনেক লেখক আছে যারা নিজেদের পরিচয় প্রকাশ করেন না, কিন্তু তারা খুব ভালো লেখক। তাদের অন্য অন্য না মুক্তমনা ব্লগাররা তাদেরকে খুবই পছন্দ করেন। যেমন একজন আছেন নাস্তিকের ধর্মকথা, একজন আছেন সুষুপ্ত পাঠক, একজন আছেন, এরকম আরও অনেক অনেক ভালো ভালো লেখক আছেন যারা ছদ্মনামে লেখালেখি করেন এবং তারা খুবই ভালো লেখেন। তাদেরকে সবাই মানে সম্মান করে, তাদেরকে সবাই সমর্থন করে। তা আপনিও এরকম করতে পারেন। অন্য কোনো আপনার লেখার মান যদি ভালো হয় তাহলে সবাই আপনাকে পছন্দ করবে, সবাই আপনার সাথে থাকবে। হয়তো আপনাকে চিনবে না, কিন্তু চেনাটাই তো জরুরি না। সবাইকে যে চিনতে হবে এমন কোনো কথা নেই। আপনি ছদ্মনামও ব্যবহার করতে পারেন। অনেক বড় বড় সাহিত্যিক ছদ্মনামে লিখেছেন। শওকত ওসমানের মতো লেখক, তিনি ছদ্মনামে লিখেছেন সারা জীবন। তারপর তাহলে আপনি কি বলেন? আরো কত বড় বড় বিখ্যাত ব্যক্তি আছেন যারা ছদ্মনামে লিখেছেন। ইউরোপের অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তি ছদ্মনামে লিখেছেন। আচ্ছা। আহ, আয়ানন আয়ানন্ত সরকার লিখেছেন, লুঙ্গি এপিসোডটা নিয়ে একটু চর্চা হোক না। লুঙ্গি নিয়ে তো যথেষ্ট পরিমাণ লিখেছি। দেখেন, এক ধরনের একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠীটা চেষ্টা করে সবসময় যে ফরহাদ মজহারকে খুব মানে একটা আইকন হিসেবে দাঁড় করানোর, বা বুদ্ধিজীবীদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে দাবি করে তারা। কিন্তু তার লেখা তো আমি অনেক পড়েছি, তার লেখা যে খুব মানসম্পন্ন সম্পন্ন তা না। সে নানা ধরনের গোঁজামিল দিয়ে সে পড়ালেখা করেছে। সে আহ, তার লেখা পড়লে বোঝা যায় যে তার পড়ালেখা আছে কিছু বিষয়, কিছু কিছু বিষয় তার পড়ালেখা আছে, এবং সে সেই জিনিসগুলো তার মতাদর্শের পক্ষে টুইস্ট করে, সেই জিনিসগুলোকে টুইস্ট করে সেভাবে প্রচার করে। যেমন সে একবার লিখলো যে আহ, সে একবার তার, এটা নিয়ে আমি সমালোচনা লিখেছিলাম, যে সে অনুবাদ করেছে, মার্কসের অনুবাদ করেছে যে আল্লাহ রাজত্ব কায়েম করতে হবে। মার্কস কখনো আল্লাহ রাজত্ব কায়েম করতে হবে এটা বলেছে? এটার মতো হাস্যকর কথা তো আর নাই। হ্যাঁ। তো মার্কস বলেছে অন্য কথা, সেটাকে সে অনুবাদ করেছে, বাংলায় অনুবাদ করেছে এমন ভাবে যে আল্লাহ রাজত্ব কায়েম করতে হবে না কি করতে হবে এই সমস্ত এইভাবে অনুবাদ করেছে। সেটা নিয়ে আমি লিখেছিলাম, আমি ফেসবুকে সমালোচনা করে লিখেছিলাম। তো এইরকম একটা মানে ধূর্ত কালপ্রিট, অসৎ একটা লোককে কিছু লোক চেষ্টা করে যে বুদ্ধিজীবীদের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তার কথার নাকি কেউ উত্তরই দিতে পারে না, তার কথার নাকি কেউ জবাব দিতে পারে না, এগুলো বারবার বলে বলে এক ধরনের প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু প্রোপাগান্ডা চালানো এবং তাকে ফোকাস করা এবং তাকে নিয়ে প্রোপাগান্ডা চালানো সবকিছুই বোঝা যায়। তাদের ডেপথও বোঝা যায়। তাকে সমর্থন করে যারা লেখে তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে তারা কোন খোয়ারের ছাগল। হুম। যাই হোক, ওগুলো নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। আমিও ফরহাদ মজহারের বিরুদ্ধে লিখি। মজহারের বিরুদ্ধে লেখার অন্যতম কারণ হচ্ছে, সেই ব্লগাররা যখন ব্লগারদের সম্পর্কে কুৎসিত সব কল্পকাহিনী লিখেছিল আমার দেশ পত্রিকায়, তার নির্দেশে ব্লগার রাজীবের আহ, যৌন বিষয়ক নানা কেচ্ছা কাহিনী ছাপানো হয়েছিল তার নির্দেশে, এবং নারী কেলেঙ্কারির মতো ব্যাপারগুলো সে নিয়ে এসেছিল। এবং শাহবাগে যে নারীরা ছিলেন, যেই আমাদের নারী কর্মীরা ছিলেন, নারী নেত্রীরা ছিলেন, তাদের সম্পর্কে অত্যন্ত নোংরা এবং জঘন্য কথাবার্তা তিনি নির্দেশ দিয়ে এগুলো বলিয়েছেন। এবং তিনি আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান, তাকে নির্দেশ দিয়ে তারা মানে একসাথে বসেই এই কাজগুলো করিয়েছিলেন। সেই কারণে আমি ফরহাদ মজহারের সমালোচনা করি। কিন্তু ফরহাদ মজহারকে বুদ্ধিজীবী হিসেবে আমি মোটেও গোনায় ধরি না।
বুদ্ধিজীবী হিসেবে সে কোনো মানেই পড়ে না। আহ, মাঝারি মানের বা নিম্ন মাঝারি মানের কোনো বুদ্ধিজীবী হতে পারে, তার কিছু কবিতা ভালো আছে, অবশ্যই তার কবিতা কয়েকটা ভালো আছে, কিন্তু কবিতা ভালো হলেই যে সে আল মাহমুদও তো ভালো কবি, আল মাহমুদের কবিতাও কিছু কবিতা খুবই ভালো, কিন্তু ভালো কবি হলেই যে সে জ্ঞানী হবে বা বুদ্ধিজীবী হবে এমন তো কোনো কথা নেই। অনেক পৃথিবীতে অনেক বড় বড় খাইস্টা লোকজন আছে যারা ভালো কবি ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিম্নমানের লোক ছিলেন। এমনকি খুনি বাটপারেরাও ছিলেন। তো তাদের সমালোচনা আমি সরাসরি করছি না, কিন্তু আপনারা হয়তো জানেন, নিজেরাও জানেন যে অনেকেই ছিলেন এরকম। আহ, ফরহাদ মজহর হচ্ছে সেরকম একটা খাইস্টা টাইপের, ইতর টাইপের লোক। তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগও হয়েছে, কিন্তু আহ, তাকে আমার কখনোই সৎ মনে হয় নাই। সে নানা ধরনের তার নানা ধরনের নারী কেলেঙ্কারি ছিল। নারী কেলেঙ্কারি, দেখেন, একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সম্পর্ক থাকতেই পারে, সেটাকে আমি অমর্যাদা করি না, অসম্মান করি না, কিন্তু প্রতারণার মাধ্যমে বা আহ, ভক্তির মাধ্যমে যেই ধরনের সম্পর্কগুলো তৈরি হয়, যে কেউ আপনাকে ভক্তি করে, আপনি মানে চান্স নিয়ে, এটার একটা চান্স নিয়ে নিলেন, হ্যাঁ, শারীরিক সম্পর্ক করে চান্স নিয়ে তারপর ফুটে গেলেন। ফরহাদ মজার হচ্ছে সেই টাইপের লোক। এখন এই রকমের ইতর লোককে নিয়ে আর কি বলবো বলেন, এই রকমের ইতর লোক আপনারাও জানেন, আপনারা যারা তার আশেপাশের লোকজন দের সম্পর্কে একটু খোঁজ খবর নিলেই আপনারাও জানতে পারবেন যে তার চরিত্র কতটুকু নোংরা। আমি কিন্তু কখনোই প্রাপ্তবয়স্ক নারী পুরুষের স্বাভাবিক প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্ককে খারাপ বলছি না। আমি বলছি যে এই সম্পর্কগুলো প্রতারণার মাধ্যমে গড়ে ওঠে, সেই সম্পর্কগুলোকে আমি খারাপ বলছি। ফরহাদ মজহার একজন প্রতারক, একজন ভণ্ড এবং একজন ইতর লোক। জুয়েল হাওলাদার লিখেছেন, আপনি নিজেকে কি মনে করেন? আমি নিজেকে আসিফ মহিউদ্দিন মনে করি। বুঝতে পেরেছেন? দেখেন, চিন্তা করে দেখেন আমি নিজেকে কত বড় মনে করি। নিজেকে আমি আসিফ মহিউদ্দিন মনে করছি। হায় 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 হায়। শাওন শিকদার লিখেছেন, ওয়েবসাইট লিঙ্ক প্লিজ। নাস্তিক্য.com, নাস্তিক্যা.com, এটাতে আপনি গেলেই পাবেন। আপনি গুগলে সার্চ করতে পারেন নাস্তিক্য.com। স্বাধীন জাকারিয়া আল রাজি লিখেছেন, ভাই আপনাকে এসএমএস করেছিলাম, আমি তো কোনো এসএমএস পাই নাই ভাই, আমি আবার খুঁজে দেখব না। স্নেহাশিস দাস চক্রবর্তী লিখেছেন, এইসব জন্মান্তর বলে কিছু নেই, আপনি কি করে নিশ্চিত হলেন? আমি ডেভিলস অ্যাডভোকেট এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি জন্মান্তরবাদ আপনি দাবি করেন জন্মান্তরবাদ সত্য, তাহলে সেটা আমাকে প্রুফ করতে হবে। এবং একটা দর্শনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যে যে দাবি উত্থাপন করে তারই দাবিটার সপক্ষে যুক্তি প্রমাণ তুলে ধরতে হয়। এখন আমি যদি বলি যে মঙ্গল গ্রহে একটা সোনার পাহাড় আছে বা হীরার পাহাড় আছে, হ্যাঁ, এখন আপনি প্রমাণ করেন যে সেটা নাই। এখন আপনার তো ভাই সেটা নাই প্রমাণ করতে গেলে আপনার মঙ্গল গ্রহে গিয়ে ঘুরে আসতে হবে, সেটা তো আপনার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি, যে কিছু নাই এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন সেটা আমাকে প্রমাণ করেন, বা আল্লাহ বলে কিছু নাই সেটা আপনি আমাকে প্রমাণ করেন। এটা হচ্ছে এক ধরনের লজিক্যাল ফ্যালাসি, যেটা মানে আহ, দর্শনে খুব যুক্তিবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে যে দাবি উত্থাপন করবে কোনো একটা দাবি, কোনো একটা অলৌকিক দাবি বা লৌকিক দাবি হলো, তাকে তার সপক্ষে যুক্তি প্রমাণ তুলে ধরতে হবে। সেটা সত্য না, সেটা অন্য প্রমাণ করবে না। ঠিক আছে, এই বিষয়ে আমার ওয়েবসাইটে খুব ভালোভাবে লেখা আছে যে এই ফ্যালাসিটা কি, কাকে বলে। সেই জিনিসটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে পড়ুন। তাহলে আপনি ডেভিলস অ্যাডভোকেট হচ্ছেন এখানে, তাহলে আপনি জিনিসটা পড়ুন যে যার আহ, যে দাবিটা উত্থাপন করে কোনো একটা অলৌকিক বিষয়ে, তারই প্রমাণ করতে হয়, প্রমাণ উপস্থাপনের দায়টা তার। এই বিষয়ে আম, ইউরোপ আমেরিকাতে অনেক লেখালেখি হয়েছে। এই বিষয়ে নানা ধরনের কোর্ট আছে, যেমন এক্সট্রা অর্ডিনারি ক্লেইমস রিকোয়ার্ড এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স, এই ধরনের কোর্ট আছে। ক্রিস্টোফার হিচেন্সের একটা সারা জাগানো কোর্ট আছে, তো এর আগেও এই কোর্টগুলো অনেকে বলেছেন। তো আহ, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার দায় না যে এটা আমি প্রমাণ করব বা অপ্রমাণ করব। সেটা প্রমাণের দায়ে যে দাবি উত্থাপন করবে। এখন জন্মান্তরবাদ হলে তো আহ, বা মানে মানুষের মস্তিষ্কে তো স্মৃতি জমা থাকে, তাই না? মস্তিষ্কের বাইরে তো স্মৃতি জমা থাকে না। এখন মস্তিষ্কের
মস্তিষ্কে যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন সেই মস্তিষ্কটা অচল হয়ে যায়, সেই স্মৃতিগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এখন সেই স্মৃতিগুলো ডিস্ট্রয় হয়ে গেলে আরেকজনের মস্তিষ্কে সেই স্মৃতিগুলো কখনো যেতে পারে না। সেই মস্তিষ্কের কোষগুলো যখন মাটিতে মিশে যাবে বা পচে যাবে, তখন সেখান থেকে সেইগুলো যখন ফল হয়ে যাবে বা গাছ যখন সেখান থেকে সার হিসেবে গ্রহণ করবে, পুষ্টি গ্রহণ করবে, তখন গাছের আবার সেই স্মৃতিগুলো তার মাথায় আসবে না। এটা সম্ভব না। হুম। কারণ সেই জিনিসগুলো থেকে গাছ যেইভাবে পুষ্টি সংগ্রহ করে, সেইভাবে ব্রেইনের স্মৃতি সে ট্রান্সফার করতে পারে না। এখন আধুনিক সময়ে কিছু গবেষণা হচ্ছে যে ডিএনএর ভেতরে যে স্মৃতি জমা থাকে সেই স্মৃতিটা কি। এখন সেই স্মৃতিটা খুবই সাধারণ, সামান্য পরিমাণে কিছু স্মৃতি, যে স্মৃতির সাথে মানে মানুষের মেমোরি বা মানুষের জীবনের স্মৃতি সেটার সাথে সম্পর্কিত না সেটা। মানে ডিএনএর ভেতরেও কিছু স্মৃতি জমা থাকার কথা বলা হচ্ছে, কিন্তু সেটার সাথে এটা আলাদা জিনিস, সেটা ভিন্ন জিনিস। খুব ভালো লেখেন যে আমার মন শুয়ে শুয়ে যায়। আচ্ছা, সাইদ মোহাম্মদ শাকিল, ধন্যবাদ আপনাকে। আহ, ইকরামুল কবির লিখেছেন, আপনি অনেক শান্ত শিষ্টভাবেই গালাগালি বা সমালোচনার যুক্তিযুক্ত জবাব দিতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে। তারিকুল ইসলাম লিখেছেন, আপনি ধর্ম মানেন না বা না মানেন, অন্যের ধর্মকে ছোট করা কি ঠিক? হ্যাঁ, অন্যের ধর্ম যদি খারাপ হয়, অন্যের ধর্ম যদি মানবতার বিরোধী হয়, ধরুন আজকে আমি একটা ধর্ম প্রবর্তন করলাম যে তরিকুল ইসলাম নামক লোকদের সেই ধর্ম অনুযায়ী জবাই করতে হবে। আমি একটা নতুন ধর্ম প্রবর্তন করলাম। এই ধর্মের আমি নবী, আমি আল্লাহ, আমি মানে একটা বইও লিখলাম, সেই বইটাকে বললাম এই বইটা হচ্ছে এই ধর্মের ধর্মগ্রন্থ, এবং ওই ধর্মগ্রন্থের ভিতরে লিখলাম যে তরিকুল ইসলাম নামে যেই লোককে পাওয়া যাবে সেই লোককে কতল করতে হবে। এখন কি ভাই, আপনি কি সেই ধর্মকে সমালোচনা করবেন না? আপনার অধিকার আছে, আপনার রাইট আছে যে এই ধর্মটা যদি অন্য মানুষের অধিকারকে লঙ্ঘন করে, তখন এই ধর্মটাকে আপনি কঠোরভাবে সমালোচনা করবেন এবং আপনি যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দেবেন যে এই ধর্মটা একটা ভুয়া ধর্ম, মিথ্যা ধর্ম এবং ক্ষতিকর ধর্ম। ঠিক আছে? এরকম তো যে কেউ ধর্ম বানাতে পারে। মানে যে কোনো পাগল ছাগল এসে বলতে পারে যে আমি আল্লাহ, আমি পাত দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছি। এটা তো যে কেউ বলতে পারে। এখন বলতে হলে তার তো প্রুফ করতে হবে। এখন সে যদি বলে এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তুই দোজগে যাবি, তোর এই দোজগে নিয়ে অনেক পিটাপিটি করব, মারপিট করব, যে কেউ এই ধরনের দাবি করতে পারে। কিন্তু একজন যুক্তিবাদী মানুষের কাজ হচ্ছে যারা এই ধরনের দাবি উত্থাপন করছে তাদের দাবিগুলোকে যাচাই বাছাই করা, এবং সেই দাবিগুলো যদি অযৌক্তিক হয়, ক্ষতিকর হয়, তাহলে সেই দাবিগুলোর বিরুদ্ধে যুক্তি তুলে ধরা এবং কেন সেগুলো ক্ষতিকর সেগুলো বুঝিয়ে বলা মানুষকে। আমরা সেই কাজগুলো করছি যে এই ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা অন্যান্য যেই মৌলবাদী ধর্মগুলো আছে, মানে কঠিন ধর্মগুলো আছে, যেগুলোকে আমরা বলি অর্গানাইজড রিলিজিয়ন, যেগুলো মানুষের উপর কর্তৃত্ব আরোপ করে এবং মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করে। যেমন ধরেন ছোটবেলা আমাদের শিখিয়েছে এটা হচ্ছে লাল পিঁপড়া হচ্ছে হিন্দু পিঁপড়া, কালো পিঁপড়া হচ্ছে মুসলমান পিঁপড়া। লাল পিঁপড়াকে পিষে পিষে মারতে হবে কারণ তারা হচ্ছে মালাউন, তারা হচ্ছে হিন্দু পিঁপড়া। এগুলো আমাদের স্কুলে ছোটবেলা আমাদের মাদ্রাসার আমাদের স্কুলের যে ইমাম সাহেব ছিল তিনি শেখাতেন। আমি তখন বলতাম, কেন হুজুর, এটা তো খুব বাজে কথা বললেন, কেন আমি হিন্দু হিন্দু পিঁপড়াদের কেন মারবো, এটা তো ঠিক না। তখন আমাকে দিলেন থাপ্পড়। তারপরে আবার একদিন এসে বললেন যে মালাউনরা সব দোজগে যাবে। আমি বললাম, কেন বাবা, হিন্দুরা যদি ভালো কাজ করে তাহলে কেন দোজগে যাবে? তখন বললো, না, তারা আল্লাহ বিশ্বাস করে না, তারা সব দোজগী, তারা সব জাহান্নামী, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। কোরআনের আয়াতে বলা আছে নিকৃষ্টতম জীব, সব অমুসলিমরা নিকৃষ্টতম জীব। আমি বললাম, কি আশ্চর্য, তারা নিকৃষ্ট জীব কেন হবে, এটা তো গালিগালাজ হয়ে গেল। তখন আমি দেখলাম কোরআনে এটা লেখা আছে। আমি ভাবলাম যে আরে, কোরআনে আল্লাহ মানে অমুসলিমদেরকে এরকম গালিগালাজ করতেছে, এটা তো খুব নোংরা আল্লাহ, এটা তো মানে কোনো মানে ভালো ঈশ্বর না। এটা খুব বদমেজাজি, দেমাগি, ঈর্ষাকাতর, মানে সেলফিশ,
খালি নিজের ইবাদত চায়, সারাক্ষণ ইবাদত করো এবং নিজের প্রশংসা, আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো, খাইতে বসলে প্রশংসা, হাঁকতে বসলে প্রশংসা, মুততে বসলে প্রশংসা, এমনকি সেক্স করার সময় তার প্রশংসা করতে হবে। কেমন একটা মানে মানে সাইকো, দেখেন সাইকো একটা লোক, মানে আল্লাহ যে ক্যারেক্টারটা, আল্লাহ বলে কিছু নাই, ক্যারেক্টারটার কথা বলছি, যে ক্যারেক্টারটা একটা সাইকোপ্যাথ। হ্যাঁ, এবং সে শুধু সাইকোপ্যাথই না, সে আবার মানে ইব্রাহিমকে বলে তোর প্রিয় জিনিস কোরবানি দে, তারপর ইব্রাহিম গেল তার বাচ্চাকে কোরবানি দিতে, কেমন দেখেন সাইকোপ্যাথ। তারপর আবার লুত আলাহ সাল্লামের সময় বা নুহ আলাহ সাল্লামের সময় শিশু, নারী, বৃদ্ধ মানুষ সহ সব মানুষকে বন্যা দিয়ে মেরে ফেললো। হুম, মানে এগুলো মিথোলজি, এগুলো হচ্ছে কাল্পনিক কাহিনী, কিন্তু তারপরেও এটার ক্যারেক্টারটা তো বোঝা যায় যে আল্লাহ ক্যারেক্টারটা আসলে কেমন। যেই আল্লাহর ক্যারেক্টারটা এরকম, সে তো একটা ক্ষতিকর ক্যারেক্টার, তাই না? এই ক্ষতিকর ক্যারেক্টারের সমালোচনা অবশ্যই করতে হবে এবং কঠোর সমালোচনা করে সেটাকে মানুষকে বোঝাতে হবে যে তোমরা, তোমাদের এই ধর্মটা তোমাদেরকে জঙ্গিবাদ শেখাচ্ছে, তোমাদেরকে কল্লা কাটাকাটি শেখাচ্ছে, তোমাদেরকে চাপাতি দিয়ে কোপাকুপি শেখাচ্ছে। তো আমরা সেই কাজটা করছি। ঠিক আছে, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আর তারপরে যদি বুঝতে না পারেন তাহলে আবার লিখবেন বা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে আসুন, আলোচনা হবে। ইমন শাহ লিখেছেন কোরআনে নাকি বলা আছে চাঁদকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এবার বর্তমান বিজ্ঞানে নাকি সেটা স্বীকার করে নিয়েছে। ভাই, বর্তমান বিজ্ঞান বলতে হয়তো মানে পাকিস্তানের কোনো মানে চিপাগলির কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করেছে, হ্যাঁ, যে চাঁদ দুই ভাগে ভাগ হয়েছিল। সেটা মানে এটা হচ্ছে পাকিস্তান বা সৌদি আরবের কোনো মানে এইটাও আমি পড়েছি যে বাংলাদেশের কোন বিজ্ঞানী নাকি আবিষ্কার করেছে যে পৃথিবী হচ্ছে সমতল। তো এইরকম তো ইসলামী বিজ্ঞানীরা ডেইলি কিছু না কিছু আবিষ্কার করে, সেগুলো নিয়ে আর কথা বলে, সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি না। এটা হচ্ছে খুবই হাস্যকর ব্যাপার স্যাপার। আহ, লিজা তেরেসা জাম্বিল লিখেছেন খ্রিস্টান ধর্মের ভুলগুলো কি বলবেন। খ্রিস্টান ধর্মের অসংখ্য ভুল আছে, যেমন ভুল না, যেমন ধরেন এটা তো সম্ভবই না, যেমন যিশুর জন্ম প্রক্রিয়াটা, এটা তো সম্ভবই না, একটা অসম্ভব ব্যাপার। আর মানে একটা পুরুষ শিশু জন্ম হতে একটা নারীর শরীরে কি কি ক্রোমোজোম থাকে এবং একটা পুরুষের শরীরে কি কি ক্রোমোজোম থাকে, এক্স ওয়াই এবং এক্স এক্স ক্রোমোজোম থাকে। একটা পুরুষের শরীরে থাকে এক্স ওয়াই, একটা নারীর শরীরে থাকে এক্স এক্স। এখন শুধুমাত্র নারীর শরীর থেকে যদি একটা বাচ্চা জন্ম হয়, সেটা টেকনিক্যালি সম্ভব না, আগেই বলে রাখছি। তারপরে যদি জন্ম হয়, সেটা অবশ্যই নারী হতে হবে, কারণ পুরুষ হতে হলে একটা ওয়াই ক্রোমোজোমে, পুরুষ ওয়াই ক্রোমোজোম থাকতে হলে, বাচ্চাটার একটা ওয়াই ক্রোমোজোম থাকতে হলে একটা পুরুষের সংস্পর্শ লাগবেই, না হলে সেই ওয়াই ক্রোমোজোমটা কোত্থেকে আসবে, ওয়াইটা কোত্থেকে আসবে, আপনি চিন্তা করে দেখেন। এখন তো বোঝাই যাচ্ছে যে যৌন সঙ্গম ছাড়া, আহ, একজন পুরুষের সাথে যৌন সম্পর্ক ছাড়া মেরির মানে বাচ্চা জন্ম দেওয়ার সম্ভবই না। এটা একটা অসম্ভব ব্যাপার, একটা আনসাইন্টিফিক ব্যাপার। এটা তো মানে অলৌকিক কুদরত তারা বলছে। এটা তো এক নম্বর হচ্ছে সেটা। দুই নম্বর হচ্ছে যে খ্রিস্ট ধর্মের ভিতরে তো অসংখ্য ক্রুসেডের কথা বলা আছে, আহ, মানে প্যাগানদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথাবার্তা বলা আছে, এবং ওল্ড টেস্টামেন্ট তো একদম ভর্তি হচ্ছে বর্বরতায়, একটা ভর্তি একটা বই। ওল্ড টেস্টামেন্ট তো পড়াই যায় না। ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর হচ্ছে গিয়ে একটা বদমেজাজি, বদরাগী, খুনি, গণহত্যাকারী, একটা জঘন্য একটা চরিত্রের একটা আহ, একটা চরিত্র। হুম, ওল্ড টেস্টামেন্টে তো হাতই দেওয়া যায় না, মানে কিরকমের ভয়ঙ্কর। আপনি চিন্তা করে দেখেন ওল্ড টেস্টামেন্টের গড যে ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর। আপনি নিজে পড়ে দেখেন ওল্ড টেস্টামেন্টের গড কেমন, খালি সারাক্ষণ মাইরা ফেলাও, কাইটা ফেলাও, এটারে মাইরা মারমু, সেটারে কাটমু, মানে হুমকি ধামকি, দোজকে নিয়ে পোড়ামু, এই সমস্ত নানা হাবি যাবি। তারপরে নিউ টেস্টামেন্টের ভিতরে নানা ধরনের ব্যাপার আছে, নানা আজে বাজে ব্যাপার আছে। তবে যিশুর চরিত্রটাকে না মানে যেভাবে বানানো হয়েছে, যে গসপেল লেখকরা যে যিশুর চরিত্রটা ক্রিয়েট করেছে, সেই চরিত্রটা অনেকখানি মানবতাবাদী, মুহাম্মদের চাইতে অনেকখানি মানবতাবাদী যিশু চরিত্রটা যে তারা ক্রিয়েট করেছে। এখন কিন্তু আবার বিষয় আছে যে খ্রিস্ট ধর্মে নারীর অধিকার, যেমন খ্রিস্ট ধর্মে অসংখ্য নারীকে উইচ হান্টের মাধ্যমে পুড়িয়ে মারা হয়েছে। ইউরোপে আমরা দেখেছি সেগুলোর অসংখ্য নারীকে এইভাবে, যেই নারীরা হচ্ছে গিয়ে এগিয়ে থাকা নারী, দার্শনিক, গণিতজ্ঞ বা শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকা নারীদেরকে উইচ হান্টিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। এগুলো তো খ্রিস্ট ধর্ম দ্বারা ইন্সপায়ার্ড হত্যা, মানে এগুলোর দায়িত্ব খ্রিস্ট ধর্ম এবং চার্চকে নিতে হবে। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, আর কথা বলতে পারছি না।
অনেক প্রশ্নের উত্তর দিলাম। আশা করি আপনারা আমার কথা শুনেছেন, শুনতে পেয়েছেন। আরো অনেক প্রশ্ন ছিল। আমি আবার আসবো আপনাদের সাথে সাথে দেখা করতে, কথা বলতে। এখন এতগুলো প্রশ্নের উত্তর দিতে আমার সারা রাত কেটে যাবে ভাই। আমি খুবই দুঃখিত, আপনারা যারা লিখেছেন, যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, তাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি। আমি আবার আসবো, আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।